আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আশা করছি ভালো। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের বিউটি ব্লেন্ডারটাকে ক্লিন করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন আমি পুরোটা ক্লিন করে ফেলেছি। এই সিস্টেমটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার একটা পুরনো বিউটি ব্লেন্ডার, যেটা আমি ইউজ করেছি, ধুইনি। এখন এটা আমি ফার্স্টেই পানিতে ভালো মতো ভিজিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা সাবান নিয়েছি। সাবানের যে এই সাইডটা আছে, এটা দিয়ে আমি এটার মধ্যে ভালো মতো বিউটি ব্লেন্ডারটাকে ঘষবো। এটাই হচ্ছে সিস্টেমটা যেটা আমি ফলো করি। কারণ অন্য কোনোভাবে যদি আমি এটা লাইক গরম পানিতে ভিজিয়ে রাখি বা অন্য কোনোভাবে এত সুন্দর মতো ক্লিন হয় না। আর এটা ক্লিন করতে আমাদের 30 থেকে 40 সেকেন্ড লাগে। এরকম এই সফট যে জায়গাটায় কার্ভ জায়গাটা আছে সাবানের, এটার মধ্যে প্রেস করে করে চেপে চেপে আমাদের বিউটি ব্লেন্ডারটাকে ক্লিন করে ফেলতে হবে। এটার জন্য আমি একটা আলাদা সাবানই রেখেছি। আর আপনি নিজেই দেখতে পারবেন এটা কত বেশি সুন্দরভাবে ক্লিন করে। বিউটি ব্লেন্ডার কিন্তু অনেক সফট হয়, অনেক সময় ছিঁড়ে যায় যদি আমরা ভালো লিকুইড অথবা সাবান ইউজ না করি। তো এটা হচ্ছে এরকম সিস্টেম আমি নিজে ফলো করি। আপনি দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ক্লিন করে ফেলছে বিউটি ব্লেন্ডারটাকে। চেপে চেপে এটা ক্লিন করে ফেলতে হবে, পানির নিচে ভালো মতো ধুয়ে নিতে হবে। আপনি নিজেই পরিবর্তনটা দেখতে পেলেন। এটা আমি একদম রিসেন্টলি ইউজ করেছি। সো আপনি যে কোনো পুরনো বিউটি ব্লেন্ডার যেটা দাগ উঠতেছে না, সেটাও আপনি ট্রাই করে দেখতে পারেন। এখানে কিছু রয়ে গেছে, সো আমি ভালো মতো দেখে দেখে যে জায়গায় স্পটগুলো আছে যেখানে আমি ব্যবহার করেছি, সেই জায়গাগুলো আমি ক্লিন করে নেব। আর এভাবেই আমি আমার বিউটি ব্লেন্ডারটাকে বেসিক্যালি ক্লিন করে থাকি। একদম সময় না থাকলে তখন দেখা যায় যে লিকুইডে ভিজিয়ে রাখি, বাট বেশিরভাগ সময়ই সাবান, এই যে ইরিশ স্প্রিং, এটা আমার মামা আমাকে বিদেশ থেকে এনে দিয়েছিল। সো এটা আমি ইউজ করেছি, অন্যান্য সাবানও ইউজ করেছি, বাট এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে বেশি ক্লিন হচ্ছে। সো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে অথবা যেটা আপনি ফেসে ইউজ করেন সেরকম সাবানটা ইউজ করার চেষ্টা করবেন। তো ভালো মতো পানিতে রেখে তারপর ক্লিন করে ফেলবেন, একদম যাতে কোনো সাবান অবশিষ্ট না থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এটা তো আমরা পরবর্তীতে ফেসে ইউজ করব, তাও ভিজিয়ে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি এটা ভালো মতো চেপে চেপে পানিগুলো ঝেড়ে নিব। তারপর হচ্ছে এটাকে রোদে শুকানোর চেষ্টা করবেন অথবা বাতাসে, যেরকম আমি এখানে আমার রুমে রোদ আসে খুব সুন্দর। সো আমি এখানে একটা টিস্যু নিয়ে সেটা একটু ঢেকে দিব যাতে ধুলাবালু না পড়ে, প্লাস এটা শুকিয়েও যায়। কারণ হাইজেনিক ওয়ে হচ্ছে যে এটা একটু শুকিয়ে যাওয়ার পরই প্রপারলি আমরা সেটা ইউজ করি। যদিও আমরা ভিজিয়ে নিব, কিন্তু তবুও সাবান দিয়ে আমরা মাত্র ধুয়ে আসলাম। সো এই ছিল এই প্রসেস, যেভাবে আমি আমার বিউটি ব্লেন্ডার ক্লিন করি। আপনার কাছে কোনো সিস্টেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিভাবে আপনি ক্লিন করে থাকেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।